সো ফ্রেন্ডস, আমাদের সাথে আছে আমাদের একজন স্টুডেন্ট কুন্তল বিদ। ও ব্রেনওয়ারি স্টুডেন্ট, 2019 সালে অ্যাডমিশন নিয়েছিল। তো 2021-22 নাগাদ সালে ও আর্মিতে পেয়ে গেছে। তো রিসেন্টলি এখন আমাদের যে ঝামেলাটা হলো পাকিস্তান এবং ইন্ডিয়ার, যেটা তো সেখানে ও মোটামুটি ছিল। তো ওর কাছ থেকে আমরা ছোটো করে শুনে নেব কেমন কী ও এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে। তো কুন্তল, বলো তুমি কোথায় ছিলে? আমি তো ম্যাম যখন ছিল লাদাখ পোস্টিং ছিলাম। লাদাখ পোস্টিং হওয়ার পর ওখানে যেরকম অবস্থা ছিল, যেমন চারিদিকে মানে সবসময় একটা ভয়ে ভয়ে থাকার ছিল, সবসময় সাইরেন, ব্ল্যাক আউট এইসব নিয়ে সব কিছু ছিল। তো দেন তারপরে ওই মানে এইগুলো যখন এই যুদ্ধ চলছিল, তো তার মাধ্যমে আমরা সব কিছু যতটা পেরেছি সবাইকে হেল্প করতে, তার মাধ্যমে সবকে মানে যাতে যারা ফরওয়ার্ডে যায় তাদের জন্য হেল্প করেছিলাম অনেক। তারপর সেইখান থেকেই ওই যুদ্ধের পরিস্থিতি ভালো করে বোঝা গিয়েছিল। মানে তুমি যখন ছিলে, যখন এই যুদ্ধটা শুরু হবে বা এই ঝামেলাটা শুরু হবে, তার আগে তুমি কোথায় ছিলে? ওখানে পোস্টিং ছিল। মানে তোমার মানে জব রেসপন্সিবিলিটি কি, ডিউটিটা? আচ্ছা আচ্ছা, মানে ওখানে গিয়ে তোমাকে কাজ করতে হতো যে আর্মিদের মানে এইসব যা কিছু হেল্প করতে হয় সেই সব দিক থেকে হেল্প করা যেত আমাদের। আচ্ছা আচ্ছা, তোমরা ওখানে মানে আর্মি পোস্টিং আরও অন্যান্য আর্মিদের সাথেই থাকতে? হ্যাঁ, সবার সাথেই থাকতাম। আচ্ছা, সেখানে তোমাদের এই ঘটনায় যে মানে বিভিন্ন রকমের যে অস্ত্র দিয়ে আঘাত করা হলো, সেগুলোতে তোমাদের কি মনে হয় যে অনেক কিছুই ডিভাস্টেশন হয়েছে? অনেক কিছু। আমাদের যেমন ইন্ডিয়া যেভাবে পাকিস্তানকে ডিস্ট্রয় করেছে, যেভাবে সব কিছু মানে যে মিসাইল হোক, যে গোলা বারুদ সব দিক থেকে আঘাত করতে পেরেছে, তো সেখানে পাকিস্তানের অনেক কিছু ক্ষতি হয়েছে সেই মাধ্যমে। বাকি তো ইন্ডিয়াকে যে ওরা যে মানে পরাক্রম করেছিল আক্রমণের দিক থেকে, তো সেই সময় আমাদের যে কিছু অস্ত্র শস্ত্র তার মাধ্যমে আমরা সব কিছু ডিস্ট্রয় করতে পেরেছি ওদের, তো তাতে আমাদের ক্ষতি হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যে ধরো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি আছে বা যেখানে মাদ্রাসা, সেগুলোকে ডিস্ট্রয় করা গেছে? হ্যাঁ, সব কিছু ডিস্ট্রয় করা গেছে। মানে অনেকে বলছে যে না, সেরকম কিছু ওখানে করা যায়নি, একটা পুরোনো বাড়িতে শুধুমাত্র দেখা যাচ্ছে মিসাইল ছুটছে, এটা কি ঠিক? হ্যাঁ, না, যেমন মিসাইল ওরা যেমন করেছিল আক্রমণ, তো আমরা সেটাকে সেই মিসাইলগুলোকে ডিস্ট্রয় করে দিতে পেরেছি, তার জন্য আমাদের কোনো কিছু ক্ষতি হয়নি। আমি সেটা বলছি না, মানে অনেকে বলছে যে পাকিস্তানে সেরকম জঙ্গিঘাঁটি নষ্ট করা যায় না। পাকিস্তানের প্রতিটা জঙ্গিঘাঁটি নষ্ট করা গেছে, যেগুলোর মাধ্যমে ওরা শিক্ষাপ্রাপ্ত হতো না জঙ্গিরা, তাদের তো সেই মাদ্রাসা হয়ে গেল, সেগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে। আচ্ছা, আর পাকিস্তান সেরকমভাবে আমাদের উপর খুব বেশি অ্যাটাক করতে পেরেছে বা কিছু ক্ষয়ক্ষতি করতে পেরেছে? পাকিস্তান সেভাবে অ্যাটাক করতে পারেনি আমাদের উপর, কারণ আমাদের যেভাবে ডিফেন্স প্রস্তুত ছিলাম আমরা, যেভাবে ডিফেন্সিভ এরিয়াগুলোতে, তো সেইগুলোর মাধ্যমে আমরা অ্যাটাক করেছিলাম। তো ওরাও অ্যাটাক করেছিল, কিন্তু ওদের মাধ্যমে আমাদের বেশি ক্ষতি হতে পারেনি। আচ্ছা আচ্ছা, আর তোমাদের উপর সেরকম তো কোনো ক্ষয়ক্ষতি হয়নি? না, আমাদের ক্ষয়ক্ষতি মানে আর তোমার কি মনে হয় যে ধরো মানে কাশ্মীরে যে আমাদের কিছুটা অংশ রয়েছে পাকিস্তানের মধ্যে ঢুকে যাওয়ার কথা বলছে, বড় চায়, সেই পার্টে অনেক কিছু রয়েছে জঙ্গি বা অনেক ধরনের আতঙ্কবাদী, তাদেরকে কি ডিস্ট্রয় করা গেছে? তাদেরকে কি ধরা যাচ্ছে? হ্যাঁ, তাদেরকে যেমন আমাদের ইন্টেলিজেন্স আছে, তার মাধ্যমে আমরা কীভাবে ইন্টেলিজেন্সদের কাজ হচ্ছে যেগুলো মানে সাসপেক্টেড তাদেরকে ধরা আর ধরে নিয়ে আর্মিদের হাতে তুলে দেওয়া, মানে ওদের মাধ্যমে যে সব জঙ্গি যারা কাশ্মীরের ভিতরে রয়েছে তাদেরকে ডিস্ট্রয় করা। আচ্ছা আচ্ছা, মানে সেটা এখন চলছে? হ্যাঁ, সেটা চলছে, সেটার কাজ জারি আছে। তো মনে হয় যে সর্ষের মধ্যে ভূত আছে এরকম, সেটাকেই তো অ্যাকচুয়ালি সেটাকেই ডিস্ট্রয় করাটা উচিত, তাই না? ডিস্ট্রয় করা উচিত। আচ্ছা, যে ঘরের খায় সেই ঘরেরই থালাতে সে বলে না ছেদ করে, সেই জিনিসটা চলছে। তো এখন মোটামুটি তোমার কি সাজেশন, পাকিস্তান না সরি জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়া বা সাধারণ লোকেদের এই যাওয়াটা সেফ? না, এখন তো সেফ নয়, কারণ যে কোনো সময় কিছু হতে পারে, কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মি যে জায়গাগুলোতে থাকে সেই জায়গাগুলোতে হওয়ার চান্স অনেকই কম। কিন্তু এত বড় বর্ডার এরিয়াতে পুরোটা তো ইন্ডিয়ান আর্মি দেখতে পারবে না, তার জন্য যারা ওখানে লোকাল জনবসতি বা যারা ঘুরতে যাচ্ছে ট্রাভেলার্স, তাদেরকে একটাই রিকোয়েস্ট কি ওরা নিজেদের রেসপন্সিবিলিটি নিয়ে যাক নিজেদের হাতে। কিন্তু ওখানে ইন্ডিয়ান আর্মি আছে বাঁচানোর জন্য সব কিছু, কিন্তু যে ঘটনা ঘটে যায় তারপরে তো আর কোনো কিছু করা যায় না, এতগুলো মানুষের জীবন চলে যাবে, তারপরে আবার আমরা অন্যের জীবন নেব, সেই জিনিসটা একটা রেসপন্সিবিলিটি থাকাই উচিত যে না যাওয়াটাই সেফ। এখন না যাওয়াটাই সেফ ওটাই। আর ধরো এই যে অনেকে বলছে যে অনেক ইন্ডিয়ান আর্মির লোকেরা ওর সাথে জড়িত আছে, বিএসএফরা, কারণ জঙ্গি বা আতঙ্কবাদী তাদের ড্রেসগুলো ওরা কী করে সাপ্লাই করেছে বা পেতো, এটা তোমার কি মনে হয়? না, এগুলো সবই ভুল ধারণা, কারণ এইগুলো যা হচ্ছে ড্রেস এগুলো সব আর্মিদেরই সেম,
শুধু একটা জিনিস থাকে, লোগো থাকে, সেই লোগো তো সবাই দেখতে জানে, লোগো তো ভেতরে থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব ড্রেস, সব আর্মি যতগুলো, কিন্তু ওরা কি মানে ফেক বানিয়ে নেয়? ওগুলো ফেক বানিয়ে নেয় ওগুলো। মানে এরকম ব্যাপারে কেউ সাপ্লাই করে বা সাপ্লায়ার্স নেই। আচ্ছা আচ্ছা। তারপরে ধরো যে মানে এই যে রাইফেল কামানগুলো থাকে যেগুলো AK-47, তো বলছে যে জঙ্গিরা এগুলো কি করে পাচ্ছে, আতঙ্কবাদীরা এগুলো কি করে পাচ্ছে, তাদেরকে এগুলো সাপ্লাই দেয় না? পাকিস্তান আর্মি সাপোর্ট আছে ওদের, যে পাকিস্তান আর্মি তার 70% ওরা কি করে, পুরো জঙ্গিদের মাধ্যমে ইন্ডিয়াকে ডিস্ট্রয় করার চেষ্টা করে, কারণ নিজেরা তো করতে পারবে না, এই জন্য কি জঙ্গিদেরকে হেল্প করে নিয়ে ওরা সব কিছু ডিস্ট্রয় করতে চেষ্টা করে। তো মানে অনেকে বলে যে ধরো ইন্ডিয়ান আর্মি বা BSF এর লোকেরা এই জঙ্গিদেরকে এগুলো দেয়, না সাপ্লাই করে, তো এগুলো ভুল ধারণা, এটা ইন্ডিয়ান আর্মিরা কেউ দেয় না। আচ্ছা আচ্ছা, এটা কোনো সাপ্লাই হয় না। আচ্ছা ধরো মানে বর্ডারে তো অনেক পোস্টিং থাকে আমাদের ইন্ডিয়ান আর্মি বা ধরো BSF এই সমস্ত লোকেদের, তাদেরও তো একটা প্রাণের ভয় থাকে, মানে অনেকে বলে যে হয়তো জঙ্গি বা আতঙ্কবাদ তাদেরকে হয়তো কোনোভাবে প্রেশার করে এবং তাদের কাছ থেকে কালেক্ট করে, এরকম কি ব্যাপার আছে? না, ওগুলো যেমন যারা বর্ডারে পাহারা দেয় আমাদের, যেমন BSF, CRPF আছে, আর্মি আছে, তারা কি হচ্ছে, তারা দিন রাত সবসময় অ্যাক্টিভ রয়েছে দেওয়ার জন্য, মানে কোনো আবার কেউ মানে আমাদের ভারতে ঢোকার চেষ্টা করে সীমান্ত পেরিয়ে, তো তাদেরকে সবসময় ডিস্ট্রয় করতে ওরা সক্ষম ইন্ডিয়ান আর্মি। হ্যাঁ, তো বলছি স্থানীয় ধরো যে সমস্ত পোস্টিং থাকে, এবার অনেকে বলে যে সাপ্লাই দেয়, তাদের কাছে কী করে আসলো জঙ্গিদের কাছে এই সমস্ত অস্ত্রশস্ত্র বা এই সমস্ত? না, ওগুলো তো সব পাকিস্তান আর্মিদের মাধ্যমেই দেওয়া, জঙ্গিদেরকে সাপ্লাই করে পাকিস্তান আর্মি। আচ্ছা, মানে এরকম কখনো না যে ওরা ওদের প্রাণের ভয় দিয়ে ওদের কাছে কেড়ে নিচ্ছে এরকম? না না, সেই কোনো না, সেগুলো করতে পারে পাকিস্তান আর্মি যেভাবে সাপ্লাই করে তার মাধ্যমে কী হয়, ওদের পরিবারেরও রেসপন্সিবিলিটি নেই যদি এরকম হয়ে যায়। এই যেমন একজন জঙ্গি এইবারে কি পাঠাচ্ছে পাকিস্তান আর্মি থেকে, এবার কী হয়, ওরা ওদের পরিবারের রেসপন্সিবিলিটি নেই, যদি এর কোনো হয়ে যায় তাহলে পুরো পরিবারের রেসপন্সিবিলিটি পাকিস্তান সরকার নেবে। এইরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এটা একটা বেসিক্যালি বলা হচ্ছে যে মানে ধর্মীয় একটা ভেদাভেদ, কিছু পার্টিকুলার গোষ্ঠী ধর্মীয় কোনো একটা ক্যাটাগরি থেকে বিলং করে, এবং তারা যতই বলুক না কেন যে অনেক মানুষ বলছে না তারা সেই ক্যাটাগরি থেকে বিলং করছে না, সবাই যেরকম হয় তা নয়, এটার সময় তোমার কী মত? না, অ্যাকচুয়ালি ধর্মীয় নেই, কারণ ভারতে তো মুসলমান, হিন্দু, শিখ, ইসাই সব রিলিজিয়ান বাস করে না। তো এবার কী হয়, বেশিরভাগ ইয়েতে হয় কি, ওখানে যে পাকিস্তানের ইয়েতে ওখানে সবথেকে বেশি জনবসতি হচ্ছে মুসলিমদের। তো এবার যখন মুসলিম মানে ওখানে যে কোনো একটা জঙ্গি আসবে, এমনিতে জঙ্গি হিন্দুও আছে, মুসলিমও আছে, সবাই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আক্রমণ করে সেই নিয়ে কথা ওঠে যে সে হচ্ছে মুসলিম জাতিতে, বা সে তো দেখে না যে সেটা মানে সে কে আক্রমণ করে, কিন্তু সেটা দেখা হয় যে সে কোন রিলিজিয়ান থেকে বিলং করছে, চাই সে মুসলিম হোক চাই হিন্দু হোক, সেইখান থেকেই কথা ওঠে কি ধর্মীয় ওরা মুসলিম হয়ে আমাদের উপরে আক্রমণ করছে। বা যেগুলো কাশ্মীরের ভেতরে জঙ্গি আছে তাদের মাধ্যমে কী হয় যে অনেকে ইন্ডিয়ান আর্মিকে মানে আক্রমণ করার চেষ্টা করে, সেগুলো বেশিরভাগ কী হয় মানে কোনো মুসলিম জনজাতি বা হিন্দু জনজাতি থেকে এসে নিয়ে ওরা ট্রেনিং নিয়ে পর আক্রমণ করার চেষ্টা করে সবসময় ইন্ডিয়ান আর্মি কাশ্মীরের ভেতরে যারা থাকে। জঙ্গি বেসিক্যালি ওই ক্যাটাগরি থেকে বিলং করে, কিছু আবার মানে নর্মাল ক্যাটাগরি থেকে বিলং করতে পারছে, মুসলিমও থাকে, শিখও থাকে, সবাই মানে বেশিরভাগ ইয়েতে, কিন্তু মানে যে রিলিজিয়ানটা সব ইয়েতেই দেখা যায় রিলিজিয়ানটা। যাকে আমরা বেশি কথা বাড়াবো না। তো তোমার কি মনে হয় যে এইরকম ঝামেলাগুলো হওয়া উচিত, আর কি হওয়া উচিত নয়, বা এরকম এটা নষ্ট হয়ে যাওয়া উচিত? ঝামেলাগুলো কি, এবার এখন যেমন ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধটা হলো, এটার মাধ্যমে আমাদের ইন্ডিয়ারও অনেক মানে শহীদ হয়েছে, অনেক যারা জওয়ান ইন্ডিয়ান আর্মি থেকে, BSF থেকে, ইন্টেলিজেন্স থেকে, সব মানে এগুলোতে অনেকেই শহীদ হয়েছে। আবার কি পাকিস্তানেরও অনেকেই মারা গেছে, যেমন এর মধ্যে মারা গেছে বলতে কি যারা জঙ্গি তাদের তো কোনো দরজা থাকে না, শহীদের দরজা বা ইয়ে কোনো, কিন্তু তারা মৃত হয়েছে, মানে ওখানে একটা মানুষের বেসিক্যালি জীবন চলে গেছে, জীবন হারিয়েছে, একটা মানুষ তার পরিবার হারিয়েছে। তো এইটার ব্যাপারে এই ঝগড়াঝাটি সেই রকম না করাই হয়, কিন্তু আমাদেরকে ইন্ডিয়াকে যদি কেউ আক্রমণ করতে আসে তাহলে আমরা তো সেটি কথা বলবো না। ঠিক ঠিক। যাই, তো ওখানে তোমাদের ঠান্ডা কেমন, ওয়েদার কেমন, খাওয়া দাওয়া কেমন? ওখানে যেমন বেসিক্যালি এখন যেভাবে গরম পড়েছে এখানে আমাদের কলকাতাতে, তো সেখানে মিনিমাম এখন চলছে -7 -8 ডিগ্রি এই গরমের মাধ্যমে। আর যখন ঠান্ডা হয় ডিসেম্বর জানুয়ারিতে তখন -35 -40 ডিগ্রি তক মানে টাচ হয়ে যায় এতে। তো মানে সেই কন্ডিশনে তোমাদের খুব কষ্ট করেই থাকতে হয়? হ্যাঁ, ঠান্ডাতে একটু কষ্ট হয়, বাট ওখানে যে আবহাওয়াটা সেই এক বছর থাকলে পরেই মানে স্যুট হয়ে যায় বডিতে। আচ্ছা আচ্ছা। আর খাওয়া দাওয়া কীরকম, মানে নর্মাল কুকিং? খাওয়া দাওয়া বলতে যে সব নিজেদের মধ্যেই খাওয়া দাওয়া ওখানে, তো ওখানে সব কিছু কি ফ্রোজেন জিনিস থাকে আমাদের যেমন ধরো কোনো একটা টমাটোর বা আলু
যেগুলোকে আমরা ঠান্ডার সময় কাটতে পারি না, সেগুলো কি পাথরের মতো শক্ত হয়ে যায়। আচ্ছা। এবার সেগুলোরও অনেক প্রসেসিং আছে। তার আগে গরম জল করে ফুটিয়ে নেওয়া, তারপর কী হবে নর্মাল হয়ে যাবে, দেন ওটাকে কেটে নিয়ে খাবো। আচ্ছা আচ্ছা। মানে প্রতিটা ঠান্ডার সময় একটু অসুবিধা হয়। যাই হোক, তুমি আরও ভালো থাকো, সুস্থ থাকো Thank you. এবং সুরক্ষিত থাকো, এটাই আমরা আশা করবো। থ্যাংক ইউ। এবং অবশ্যই চাইবো যে সবসময় তুমি দেশকে আরও ভালোভাবে সুরক্ষা প্রদান করো এবং তোমাদের পুরো টিমটা মিলে আমাদের রক্ষা করছে, এই জন্য আমরা সবাই শান্তিতে আছি, নিশ্চিন্তে ঘুমাতে পারছি। সো সেই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। Thank you. তুমি আবার আসবে। ওকে।